আমি এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি আমার ভীষণ পছন্দের, সেটি হলো ত্বকের যত্ন। ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি যে আমাদের ফেসে কিছু প্রোডাক্ট ব্যবহার করা, এখানেই বুঝি সীমাবদ্ধ। বিষয়টি তা না। স্কিন ওয়েলনেস বা ত্বকের যত্ন বলতে আমরা বুঝি আমরা ওভারঅল পুরো বডিকে কিভাবে কেয়ার করছি, নারিশ করছি এবং নার্চার করছি, সে প্রসঙ্গে আপনাদেরকে জানাবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন। আমরা সাধারণত জানি যে হেলদি স্কিন স্টার্টস ফ্রম কিচেন। আমরা যা খাই তাই প্রভাবিত হয় আমাদের ত্বকে। সে কারণে আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, পানি এবং পানি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খেতে হবে এবং সেগুলোর একটা সমাধান হলো মৌসুমি ফল ও সবজি। আপনি যেখানে আছেন সেখানকার স্থানীয় যে মৌসুমি ফল এবং সবজি থাকে সেগুলি থাকে পুষ্টি, নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলের একটি কমপ্লিট সোর্স। প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করুন, সেটি আপনার প্রাণীজ বা উদ্ভিজ্জ যে কোনোটাই হতে পারে। ডিম, মাছ এগুলো সাধারণত প্রোটিনের উৎস। হেলদি ফ্যাট কনজিউম করতে হবে, সেগুলো আমরা পেতে পারি নাটস এবং সিডস থেকে, যেমন সূর্যমুখী, মিষ্টি কুমড়োর বীজ, বাদাম। এগুলো হচ্ছে হেলদি ফ্যাট এবং ওমেগা 3 উৎস। খাবারের সাথে সাথে পর্যাপ্ত ঘুমোতে হবে, রেস্ট নিতে হবে। এখন যদি আমি কেয়ারের কথা বলি, স্কিন কেয়ারের কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে কতগুলো সূত্র মেনে চলতে হবে। এএম স্কিন কেয়ার রুটিন অর্থাৎ সকালের স্কিন কেয়ার এবং রাতের স্কিন কেয়ার, সেটাকে আমরা পিএম স্কিন কেয়ার বা নাইট টাইম স্কিন কেয়ার বলে থাকি। সেটি কিভাবে? আমাদের মনে রাখতে হবে যে দিনের বেলা আমাদের ত্বকটা না একটা প্রোটেক্টিভ মোডে থাকে, অর্থাৎ সে চারপাশের যে বিভিন্ন ধরনের স্ট্রেসরগুলো আছে, কারণ দিনের বেলা ত্বক তো নানা ঝক্কি ঝামেলার উপর দিয়ে যায়, সেগুলো থেকে সুরক্ষার একটা পরিকল্পনা থাকে, একেই আমরা প্রোটেক্টিভ মোড বলি। সেগুলো যেমন সূর্যরশ্মি থেকে আসা ইউভি রেইস, আমাদের দৈনন্দিন যে আমরা স্ক্রিন বা গ্যাজেট ব্যবহার করি সেগুলো থেকে ব্লু লাইট, আমাদের কুকিং রে, এছাড়াও পলিউশন, এনভায়রনমেন্টাল চেঞ্জ, রোদ, বৃষ্টি, ঝড়, সূর্য, এটা তো আগেই বলেছি, এবং আমাদের যে স্ট্রেস। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, ক্লিনস জেন্টলি, অর্থাৎ আমাদেরকে একটা জেন্টাল ক্লিনসার দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে এবং সেই সাথে বডিকেও। এরপরে ময়শ্চারাইজ স্মার্টলি, আমাদের ত্বকের যে ধরন সেই অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর যেহেতু প্রোটেক্টিভ মোডে থাকে, আমাদের সান প্রোটোকল যে আছে সেটিকে মেনে চলতে হবে। যেমন আমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, সেটি ব্রড স্পেকট্রাম, আল্ট্রাভায়োলেট এ, বি এবং ইনফ্রারে যুক্ত, যেন আল্ট্রাভায়োলেট এ, বি এবং ইনফ্রারে থেকে আমাদের ত্বককে প্রোটেক্ট করতে পারে। আমাদেরকে সানগ্লাস বা রোদ চশমা পরতে হবে। আমাদের রোদ থেকে যেন আমাদের চুলটা ক্ষতিগ্রস্ত না হয়, একটু হেড কাভার করতে পারেন এবং পিক আওয়ার যেটা, যেমন 12টা থেকে 3টে রোদটা পিক আওয়ার বলে, আমরা একটু অ্যাভয়েড করব। আর লাইফস্টাইলের ব্যাপারে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি সমৃদ্ধ খাবার খেতে হবে, হাইড্রেটেড থাকতে হবে এবং রেস্ট নিতে হবে কাজের মাঝে মাঝে। আর পিএম স্কিন কেয়ার রুটিন অর্থাৎ রাতের রুটিনে আমরা যেটি ফলো করব, কারণ এই সময় যেহেতু আমাদের স্কিনটি একটা রেস্ট মোডে এবং রিপেয়ার মোডে থাকে, অর্থাৎ এই সময় আমাদের ট্রান্সফরমেশন ফেজ থাকে, সে কারণে আমাদেরকে একটা নাইট কেয়ার রুটিন ফলো করতে হবে। কারণ এই সময় আমাদের কোলাজেন বুস্ট হয়, আমাদের স্কিন একটা রিপেয়ার এবং রিনিউয়াল সেল টার্নওভার বেশি থাকে, হরমোনগুলো তার কাজ করতে থাকে, স্কিনের পারমেবিলিটি বেশি থাকে বলে প্রোডাক্টগুলো ইফেক্টিভলি কাজ করে। আর তাই যদি আমাদের কোনো কনসার্ন থাকে, যেমন অ্যাকনে, মেলাজমা, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ড্রাই বা ড্যামেজ স্কিন, এগুলোর যে কনসার্ন প্রোডাক্টটি সেটি আগে ব্যবহার করে পরে সাপোর্টিভ প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। ডাবল ক্লেন্সিং করতে হবে। ডাবল ক্লেন্সিং হচ্ছে আমার সারাদিনের যে মাইক্রো ইনজুরিগুলো হয়েছে বা আমাদের ডাস্ট পলিউশন আমাদের স্কিনে জমা হয়েছে সেগুলোকে ক্লিন করার জন্য এই ডাবল ক্লেন্সিং টেকনিকটি আমরা অ্যাপ্লাই করি। এছাড়া স্কিন সাইক্লিং, অর্থাৎ আমরা সপ্তাহে 2 দিন আমরা স্লিপিং মাস্ক, বাকি 2 দিন কোনো হাইলি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট যেমন ভিটামিন এ বা রেটিনল বা কুচিওল এগুলো ব্যবহার করতে পারি। বাকি দিনগুলোতে পেপটাইড, সেরামাইড বা হাইলুরোনিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারি। মনে রাখবেন, দিনের বেলা যেহেতু সুরক্ষিত মোডে থাকে, অর্থাৎ প্রোটেক্টিভ মোডে আমাদের স্কিন থাকে, আমাদের স্কিনকে দিতে হবে কেয়ার, এবং রাতের বেলা যেহেতু একটি রিপেয়ার মোডে থাকে, আমাদেরকে দিতে হবে সেলফ লাভ। ভালো থাকুন, সুস্থ থাকুন।